তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর শ্রোতা হচ্ছে কাফের, বলেন নাউজুবিল্লাহ। প্রথম নম্বরের শ্রোতা হচ্ছে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় পবিত্র কালামে হাকিমের মধ্যে এইভাবে দিচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই কাফের হচ্ছে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাফের হচ্ছে তারা যারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, পবিত্র কোরআনুল কারীমের আলোচনা যেইখানেই দেখে সেইখানে মানুষদেরকে তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করিও না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরা শুধু মানুষদেরকে কোরআনুল কারীমের আলোচনা থেকে বিরত করে, বিষয়টি এমনই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন নাউজুবিল্লাহ। যেইখানে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা হবে এই জায়গায় তোমরা শুধুমাত্র আলোচনা শুনবে না, বিষয়টি এমন নয়, বরং ওই জায়গায় এমন হট্টগোল বাঁধিয়ে দিবে যাতে করে মানুষেরাও আর কোরআনুল কারীমের আলোচনা শুনতে পারে না। তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এ শ্রেণীর শ্রোতা আমাদের দেশে আছে না নাই? শুধু আমার নাটোরে আছে নাকি আপনার গাজীপুরেও আছে? গাজীপুরে থাকলে থাক, না থাকলে না থাক, আমি গাজীপুরের কথা কয়া পিটনি খাইতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের শ্রেণীর শ্রোতার বৈশিষ্ট্য করতে গিয়ে আর এক জায়গায় বলছেন, বলবো আল্লাহর কোরআন হাতে নিয়েছি, কি মধুময় কোরআন, কি জাদুময় কোরআন। বন্ধু, আল্লাহর কোরআন আপনাকে বিপদগামী করার জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিম পৃথিবীর জমিনে দিয়েছেন মানুষের ভাগ্য চমকানোর জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীমকে আমি পৃথিবীর জমিনে মানুষের জন্য কষ্ট হয় এই জন্য পাঠাইনি। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাঠিয়েছেন অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে বাহির করে আলোর পথে নিয়ে আসার জন্য। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা উল আফা উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকুমুন নার ওয়া'আদাহা আল্লাহুল্লাযীনা কাফারু ওয়া বিইসাল মাসীর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। হে রাসূল, আপনি যখন আমার কোরআনুল কারীম তাদের সম্মুখে উপস্থাপনা করবেন দেখতে পারবেন তাদের মুখগুলি মলিন হয়ে গিয়েছে, মুখ কালো হয়ে গিয়েছে, চিমড়ে লেগে গিয়েছে। মুখের দিকে তাকাইলে মনে হইতেছে বলদের পিছনের অংশ। মানে কোরআনুল কারীমের কথা শুনে উনি সন্তুষ্ট হইতে পারে নাই, মুখ ভেসকিয়ে বসে আছে। কোরআনুল কারীম ভালো লাগে না তার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার।
কাফেরদের মনের দিকে, তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন তাদের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আমি ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র তাই নয়, যখন আমার কোরআনকে সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করা হবে, যখন কোরআনুল কারীম হাতে নিয়ে তাদের সম্মুখে উপস্থাপন করা হবে, আপনি লক্ষ্য করে দেখবেন তারা বক্তার প্রতি, যেই ব্যক্তি কোরআনুল কারীম সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করে মানুষের সম্মুখে উপস্থাপন করবে, তাদের প্রতি মার মুখ আচরণ করবে, মানে পিটনি দিতে চাইব। কার কথা? আমার কথা বুঝতেছেন না? এতক্ষণ আমি বললাম এটা কার কথা বললাম? আল্লাহর কথা কি মিথ্যা? এর বাস্তব প্রমাণ আমাদের বাংলার জমিনে আছে না নাই? যারা পবিত্র কালামে হাকিম খুলে সুস্পষ্ট রূপে স্পষ্টভাবে কোরআনুল কারীমের ব্যাখ্যা করে, দুনিয়ার জমিনের কোনো বাতিল শক্তির চক্ষুরাঙ্গানিকে ভয় করে না, তাদেরকে উপেক্ষা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কথাগুলি মানুষের সম্মুখে উপস্থাপন করে, আমরা দেখতে পারি তাদের অবস্থা বাংলার জমিনে এখন ভালো নয়। বানায় বললাম। বন্ধুগণ আমার, প্রথম শ্রেণীর শ্রোতা হচ্ছে তারা কি? কাফের। তাদের কোরআনুল কারীম ভালো লাগে না, কোরআনুল কারীম তারা পছন্দ করে না, কোরআনুল কারীমের কথা শুনলে তাদের মুখ মলিন হয়ে যায়। বরঞ্চ তারা এতটুকুন করেই বসে থাকে না, বরং যেই ব্যক্তি আল্লাহর কিতাব সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করতে যায় তাদের প্রতি মার মুখ আচরণ করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কাফের শ্রেণী যারা আমার কোরআন সহ্য করতে পারে না, তাদের জন্য আমার পক্ষ থেকে সংবাদ হচ্ছে, ওয়া'দাহাল্লাহুল্লাযীনা কাফারু ওয়া বিইসাল মাসীর। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার পক্ষ থেকে তাদের জন্য ওয়াদা হচ্ছে, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবং সেই শাস্তি দুনিয়ার জমিনের সাদামাটা কোনো শাস্তির মতো নয়, বরং ভয়াবহ এবং মারাত্মক শাস্তি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের আলোচনা না হোক, বাধা দেওয়ার মতো মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? বন্ধুগণ আমার, একটি ধারণা আপনাদের কাছে সুস্পষ্ট করে দিয়ে যাই। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পারি মাহফিল হলো না, তখন অনেকেই প্রশাসনকে দোষে, সরকার করতে দিল না এই কথা বলে। ঠিক কিনা বলেন? বলে না? এই ধারণাটা, আমি যেহেতু বক্তা মানুষ আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধারণাটা ভুল। আমার কাছ থেকে শুনে নেন। মনে মনে কইতেছেন যে হুজুরে এতক্ষণ তো একটু গরম কথা কইছে, এখন বুঝি নরম কথা কয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু আমি যেহেতু আপনাদের সম্মুখে কথা বলতে বসেছি, তখন সত্য কথা আমাকে বলতেই হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, বিষয়টি এরকম না। দলীয় লোকজন মাহফিল বন্ধ করে দেয়, বিষয়টি এরকম না। ধারণা সুস্পষ্ট করে নেন। আমি সুস্পষ্ট রূপে আপনাদের সম্মুখে ম্যাক্সিমাম ঘটনার সত্যতা উপস্থাপন করছি। এই কথা ম্যাক্সিমাম বক্তারা বলে না, কিন্তু বাস্তবতা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা প্রশাসন বন্ধ করে না, সরকারি দলের লোকজন বন্ধ করে না, বরং যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের কথাগুলি সুস্পষ্ট রূপে মানুষের সম্মুখে ব্যাখ্যা করে, সেই ব্যক্তির ব্যাপারে প্রশাসনের কাছে এবং রাজনৈতিক উচ্চতর ব্যক্তিদের কাছে ভুল বুঝিয়ে তার ব্যাপারে কুৎসারটনা করে সেই কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনুল কারীম থেকে সঠিক কথা বলে না। সে জামাত করে, সে শিবির করে, সে সরকারের বিরোধিতা করে, এরকম নানান ধরনের কুৎসারটনা করে তাদের প্রোগ্রামগুলিকে প্রশাসনের মাধ্যমে বন্ধ করায়। বলেন নাউজুবিল্লাহ। বন্ধ করায় কে? আমি আমার কথা বলছি না, আমি একজন বক্তার নাম বলি, আপনারা সবাই চিনবেন। একজন ব্যক্তির মাথায় বড় পাগড়ি থাকবে বলেই সে বড় হুজুর না। একজন ব্যক্তির শরীরে যদি দেখেন বিশাল বড় পাঞ্জাবি, তার মানে সেই হুজুর না। ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে
কোরআনকে নিজের জীবনে মেনে নিতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, তার জীবনে যত ভুলগুলি রয়েছে সমস্ত ভুলগুলি যদি আল্লাহর কোরআন দিয়ে সমাধান করে নিতে না পারে, কোরআনুল কারীমকে যদি বরদাস্ত করতে না পারে, তাহলে সুস্পষ্ট রূপে জেনে নিতে হবে ওই ব্যক্তির মাথায় বড় পাগড়ি থাক আর শরীরে যত বড় জুব্বাই থাক, ওই ব্যক্তি অন্তত পক্ষে আর যাই হোক মুসলমানের কাতারে নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে প্রথম শ্রেণীর শ্রোতা হচ্ছে কাফের, যারা পবিত্র কোরআনুল কারীমকে বরদাস্ত করতে পারে না। পবিত্র কোরআনুল কারীম তারাও শোনে, তারা যে শোনে না তা কিন্তু না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হইতেছিল আর মানুষদেরকে পবিত্র কোরআনুল কারীমের দিকে আহ্বান করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মক্কার নেতৃস্থানীয় কাফিরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যেই সকল কাফিরেরা ছিল, যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে যখন মানুষদেরকে দাওয়াত দিতেছে, তখন আমাদের অনুচরেরা, আমাদের অনুগতরা আমাদের বিরোধিতা করা শুরু করে দিয়েছে, আমাদের কথা মানতেছে না, মুহাম্মাদের দলে ভিড়তেছে। সুতরাং এই মানুষগুলি যদি সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়, তাহলে আমাদের শেয়ার আর আমাদের থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা চিন্তা করলো মানুষদেরকে তো কোরআন শোনার থেকে বিরত রাখতে হবে। এজন্য তারা আইন করলো, মানুষেরা কোরআনুল কারীম শুনতে পারবে না, তোমাদের জন্য নিষেধ কোরআন শোনা। কিন্তু এই সকল কাফিরেরা চিন্তা করে দেখলো কোরআনুল কারীম মানুষদেরকে শুনতে নিষেধ করি, কিন্তু এর তেলাওয়াত এত চমৎকার লাগে, এত ভালো লাগে, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। সুতরাং যাই মানুষদেরকে নিষেধ করছি, কিন্তু রাতের আধারে আমাদের দাপটে মানুষেরা তো কোরআন শোনার জন্য যায় নাই, তাহলে এই সুযোগে আমি একটু গিয়ে শুনে আসি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সব নেতার এক অবস্থা, সবাই যখন কোরআনুল কারীম শোনার জন্য যায়, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করে প্রত্যেকেই বাড়ির দিকে প্রত্যাবর্তন করার অবস্থায় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা, বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, তুমি আসছো কে? আরে বড় ঠাকুর তুমি আসছো কে? আরে আমি আসছি তো কি হয়েছে, তুমি আসছো কে? বলে যে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব বাঁধাইও না, আমরা যে কোরআনুল কারীম শুনতে এসেছি এই কথা যদি সমাজের লোকে জানে, তবে চেয়ার হারানোর যে ভয় করছিলাম এই চেয়ার সকালবেলা আর খুঁজে পাওয়া যাবে না। জবান খুলে বলেন ঠিক কি না? গ্যাঞ্জাম করো না, যার যার মতো বাড়িতে যাও, যা করছো করছো। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছেন কোরআনুল কারীম কাফিরেরাও শুনে, বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বাংলার জমিনে এরকম শত শত নয় হাজার হাজার হিন্দু ভাইয়েরা আছেন। আমার জানা মতে অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা হর হামেশা আল্লাহ বলে, যারা হর হামেশা ইনশাআল্লাহ বলে ফেলে, যারা হর হামেশা আমরা ইসলামের মধ্যে যেই সকল বাক্য ব্যবহার করি এই সকল বাক্যগুলিও ব্যবহার করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার এলাকার এক হিন্দু ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সে কথা প্রসঙ্গে বলছে আমিও তো ওয়াজ শুনি। কি বললেন আপনি? ওয়াজ শুনেন মানে কিভাবে? বলে যে আমিও ওয়াজ শুনি, তোমরা যে মাইক দিয়ে আওয়াজ করো এই ওয়াজের আওয়াজ তো আমার বাড়িতেও যায়, কিন্তু যখন ওয়াজ হুজুরেরা করে আমি ওয়াজের স্প্যান্ডেলে গিয়ে বসতে পারি না, আমার জাতি ভাইয়েরা মেনে নিবে না, এই জন্য আমি ঘরের মধ্যে বসে বসেই মনোযোগ সহকারে ওয়াজ শুনি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফিরেরা ওয়াজ শুনে, কোরআনুল কারীম শুনে। দ্বিতীয় নম্বরের শ্রোতা হচ্ছে মুনাফিক। কি এই মুনাফিক আমাদের সমাজে কম না বেশি? কাফিরেরা
প্রকাশ্যে কোরআনুল কারীমের ময়দানে আসতে পারে না, কিন্তু মুনাফিকেরা টুপি মাথায় দিয়ে আসে, জুব্বা গায়ে দিয়ে আসে, মুখে দাড়ি রেখে আসে। তাহলে কি এই মুনাফিকদেরকে চেনা আমাদের দ্বারা সম্ভব? এই মুনাফিকদেরকে চিনেন কে? কিন্তু তাদের কিছু সিম্পটম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই মুনাফিকদের স্বভাব হচ্ছে, মুনাফিকেরা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, ইমানদারদের সঙ্গে নামাজ পড়ে, ইমানদারদের সঙ্গে দাওয়াত খায়, ইমানদারদের সঙ্গে টুপি মাথায় দেয়, ইমানদারদের সঙ্গে দাড়ি রাখে, ইমানদারদের সঙ্গে সমাজ জামাত করে, আর যখন কাফিরদের সঙ্গে মিলিত হয়, বাতিলদের সঙ্গে মিলিত হয়, আল্লাহর শক্তির বিরোধিতা যারা করে তাদের সঙ্গে যখন মিলিত হয়, তখন তাদেরকে বলে, আরে মিয়া এত একটু ঠাট্টা মস্করি করি, হুজুরদের সঙ্গে তো একটু যাই দেখানোর জন্য, ওয়াজ মাহফিলে তো যাই, সমাজে চলতে হয় তাই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি তোমাদের সঙ্গেই আছি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই লোকগুলিকে দেখবেন কোরআনুল কারীমের মাহফিলে যদিও আসে, এসে ওসমোস করবে আর খালি চিন্তা করবে যে হুজুরের কোনটার ভুল ধরা যায়, হুজুর কি ভুল কয় এটা শুনে, ঠিক কোনটা কয় এটা শুনে না, বসে বসে চিন্তা করে যেটা ঠিক কথা এটা মগজের মধ্যে নেয় না, যেটা ভুল হয়ে গিয়েছে অথবা যেটা নিজের মতের বিরুদ্ধে গিয়েছে এটা কোরআনে থাকার হাদিসে থাকে, এটা তার যায় আসে না। তার যায় আসে যদি তার মতের বিরুদ্ধে যায়, যদি তার চিন্তার বিরুদ্ধে যায়, তাহলে দেখবেন আগামীকালকে সকালবেলায় চায়ের কাপে ঝড় তুলবে আর ঠাইসে হুজুরদের বদনাম করবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার এই কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। আমার এই কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। তোমার যদি এই অবস্থাই হয় তাহলে তুমি জেনে রাখো কাল কিয়ামতের কঠিন দুনিয়ার জমিনে তোমার জন্য লাঞ্ছনা আর গঞ্জনা, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পক্ষ থেকে তোমার জন্য থাকবে আযাব আর যন্ত্রণা। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুনাফিকের ভূমিকায় যারা রয়েছে তারা পবিত্র কোরআনুল কারীমের সমস্ত কথাগুলিকে মেনে নিতে পারে না। যখন বক্তা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন চোরদেরকে ধরো, ধরে ধরে আমার ফর্মুলা অনুযায়ী তাদের চুরির শাস্তির অপরাধ সাব্যস্ত করে তাদের হাতগুলি কাটো, তখন ওই চোরেরা বলবে, কে বলবে? ওই চোরেরাই তখন বলবে, যারা বলবে বুঝবেন এগুলি চোর, এই চোরেরা তখন বলবে, এত কঠিনাই, এত বর্বরাই ইসলামে দেওয়া হয়েছে, সেটা কি বাস্তবায়ন করার সময় এখন আছে? এই জন্য আমরা বলি এখন যদি নাই থাকে তাহলে চোরদেরকেও ধরা যাবে না,
হাজার হাজার নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবেই হবে। তাদেরকে কোশ্চিন কালেও ধরা যাবে না। তারা কখনো দেশের মঙ্গল চায় না, দেশকে নাস্তানাবুদ করে ছাড়বে, আমাদেরকে রাস্তায় বসিয়ে ছাড়বে। জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর কোরআনকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমাদের সমাজের সমস্ত সমস্যা দূরে সরিয়ে দিবেন কে? আর একটু জবান খুলে বলেন কে? বন্ধুগণ আমার, উদাহরণ দেওয়ার জন্য একটি কথা বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কতটুকুন সময় পাবো জানি না। আমার প্রত্যেকটি কথাই কিন্তু আমল রয়েছে, প্রত্যেকটি কথাই কিন্তু শিক্ষণীয় কথা। কথাগুলি গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আমি আমার মন গড়া কোনো কথা, কোনো যুক্তি, কোনো তর্ক উপস্থাপন করছি না। প্রত্যেকটি কথার পিছনে আল্লাহর কোরআনের আয়াত আছে না নাই? আমি কি আমার মন মতো কথা বলতেছি নাকি আল্লাহর কোরআন থেকে বলতেছি? আল্লাহর কোরআন বলছে চোরের হাত কাটো। কত কষ্ট করাই, ভালো লাগে না? এত বর্বরতা মেনে নেওয়া যায় না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বলেন তো দেখি, এই বাংলার জমিন যখন থেকে স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর থেকে নিয়ে একজন ব্যক্তি একজন চোরকে ধরে নিয়ে বাইতুল মুকাররমের গেটের সম্মুখে যদি আল্লাহর কোরআন দিয়ে তার বিচার ফয়সালা করা হতো, একজন চোরের হাত কাটা যাইত, তাহলে কি এই বাংলার জমিনে আর চুরি হওয়ার সম্ভাবনা ছিল? যখন চোর জানবে, হাত দিয়ে ধরতে যাবে চুরি করি, যখন ওই মনে হবে ওই যে বাইতুল মুকাররমের গেটের সামনে আমার এই চুরিটা ধরা পড়লেই আমার হাত কাটা যাবে, চোর কি আর চুরির বস্তুটাকে ধরতে পারবে? আত্মা কেঁপে উঠবে। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনার হাতটা খালি এখান থেকে কেটে দিব, 1 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে, আপনার হাতটা এখান থেকে কেটে দিব, আপনি কাটবেন? কোন চোর কাটবে? কি বলেন? কোন চোরও কাটবে যে আমার চুরি আর জীবনে করা লাগবে না, 1 লক্ষ টাকার বিনিময়ে আমার হাতটা কেটে নেই? তাহলে কি এই চোর আর শেষরা চোর হবে? শেষরা চোর থেকেই তো বড় চোর হয় যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, যারা সরকারি বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত জায়গায় বসে বসে মাত্র পিয়ন হয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা তারা করছে, হাজার হাজার কোটি টাকা সরকারের হাতিয়ে নিয়েছে। এই সকল শেষরা চোরগুলি প্রথমে কিন্তু 20 টাকা, এরপরে 50 টাকা, এরপরে 100 টাকা, এরপরে 1000 টাকা, এরপরে 1 লক্ষ টাকা, এরপরে 1 কোটি টাকা, এইভাবেই তো চুরি করছে। প্রথমেই তো ছিল শেষরা চোর। আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে একজন চোরের যদি হাত কাটা যাইত, আর কি কোনো চোর বাংলার জমিনে পাওয়া যাইত? আহারে মুসলমান, দুঃখের সঙ্গে বলছি, কারো বিরোধিতা করে বলছি না। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলার জমিনে আমরা পাকিস্তানের পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি, কিন্তু জালিমদের হাত থেকে আমরা কিন্তু ইসলামকে মুক্ত করতে পারি নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? যখনই ইসলামিক কোনো ইস্যু আসবে, দেখবেন আমাদের দেশের কিছু মাথাসুলা মুরব্বী বাইর হবে, বুদ্ধিজীবী বাইর হবে। যখনই পর্দার ব্যাপারে বলা হবে, তখনই তারা দেখবেন টেলিভিশনে বসে বসে বদবদ আর গদগদ শুরু করে দিবে। যখনই শিক্ষা কার্যক্রমে ইমান বিধ্বংসী কোনো কিছু উপস্থাপন করা হবে, সেগুলিকে যখন বাদ দেওয়ার জন্য ওলামায়ে কেরামগণ আন্দোলন করবে, মানুষদেরকে বুঝাতে থাকবে, সরকারদেরকে বুঝাতে থাকবে, সরকারি দলে যারা থাকবে তাদেরকে বুঝাতে থাকবে, দেখবেন ওই নাইরা মাথা, ওই টাক্কু মাথা বুদ্ধিজীবীরা তখন হুজুরদের বিরোধিতা শুরু করে দিবে। জবান খুলে বলেন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল সরকার এসেছে, সমস্ত সরকারেরা কিন্তু ওই সকল বুদ্ধিহীন, বেঈমান, নাস্তিক, দেশদ্রোহীদের হাতে জিম্মি হয়ে পবিত্র কোরআনুল কারীমের দিকে আগাইতে পারে না। একটু জবান খুলে বলতে হবে ঠিক কি না? যখন এই ভালো কোনো ইস্যু নিয়ে আসা হয়,
যখনই ভালো কোনো দাবি করা হয় তখনই তারা বিরোধিতা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন যদি আমার সমাজে বাস্তবায়ন হতো, চোর থাকতো না, জেনাকার থাকতো না, ডাকাত থাকতো না, অন্যায়কারী থাকতো না, সমাজটা সুন্দর এবং সাবলীলভাবে পরিচালিত হইতো। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, কোন পুরুষ যদি জেনা করে, কোন মহিলা যদি জেনা করে, তাহলে যদি বিবাহিত পুরুষ নারী হয় তাহলে তাদেরকে সঙ্গেসার করতে হবে, তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে মাজা পর্যন্ত গিরে, এরপরে উপরের অংশ পাথর মেরে ছিটিয়ে দিতে হবে, তাদেরকে তাদের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাদের উপরে এই বিচার আরোপিত হবে। আমাদের কাছে এটা বর্বর আইন মনে হয় এত কঠিন কাজ একজন মানুষের উপরে কিভাবে করা যায়? বন্ধুগণ, একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। এই কোরআনুল কারীম আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারে বাস্তবায়ন করতে হবে, আমার সমাজে বাস্তবায়ন করতে হবে, আমার দেশে বাস্তবায়ন করতে হবে। যদি আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে আল্লাহর এই কোরআনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ সবগুলি উন্নতর চরম শিখরে পৌঁছে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একজন নারী পুরুষ জেনা করলো, আপনি তাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করতে পারতেছেন না, যে এত বড় বর্বরতা, এত বড় জেহালাত কি মেনে নেওয়া যায় নাকি? আপনারা কি জানেন না এই বাংলার জমিনে কত জেনার কারণে, কত অবৈধ সম্পর্কের কারণে কত মানুষের জীবন দেয়া লেগেছে? এমনকি মায়ের হাতে সন্তান খুন হয়েছে এই পরকীয়ার কারণে, এই জেনার কারণে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই ঘটনা বাংলার জমিনে একবার ঘটে নাই, দুইবার ঘটে নাই, শতবার ঘটেছে। মাত্র 2-4টার খবর আমাদের কানে এসেছে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই পরকীয়ার কারণে, এই জেনার কারণে, এই জেনার শাস্তি আল্লাহর কোরআন মোতাবেক না হওয়ার কারণে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে, স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে, মায়ের হাতে সন্তান খুন হয়েছে, সন্তানের হাতে মা খুন হয়েছে। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? একজন ব্যক্তির উপরে যদি আল্লাহর এই আইনকে প্রতিষ্ঠিত করা হতো, একটি জীবন যেত, বাংলার সমাজে আমার কোনো মা বোনেরা আর ধর্ষিত হতো না, আমার সমাজের আর কোনো সন্তানেরা মায়ের হাতে মৃত্যুবরণ করতে হতো না, আমার সমাজের আর কোনো স্বামীরা স্ত্রীর হাতে মৃত্যুবরণ করতে হতো না, কোনো স্ত্রীর কোনো স্বামীর হাতে মৃত্যুবরণ করতে হতো না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? যখন একজন ব্যক্তি জেনা করতে যাবে, জেনা করতে গিয়ে সে যদি বুঝতে পারে যদি ধরা পড়ি নির্ঘাত মৃত্যুদণ্ড এবং মারা হবে ফাঁসিতে ঝুলিয়ে না, মাজা পর্যন্ত গেড়ে উপরের অংশে পাথর নিক্ষেপ করে মারা হবে, কশ্চিনকালেও কি কোনো মানুষ জেনার চিন্তা করতে পারে? কি বলেন? জেনার চিন্তা করতে পারে? জেনা করার জন্য যে আবেগ তৈরি হয়, সেই সময় যদি এই শাস্তির কথা মনে হয়, কোন পুরুষের ওই সময় আর সেই আবেগটা থাকতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার কথাগুলি বুঝি কারো বিরুদ্ধে যাচ্ছে, আমি বুঝি কাউকে গালি দিয়ে কথা বলতেছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি। বন্ধুগণ আমার, এরকম ভাবে একজন যুবক আর একজন যুবতী যদি জেনায় শামিল হয়ে যায়, তাহলে তাদেরকে দোররা মারার হুকুম দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন কে? এইভাবে তাদের উপরেও যদি এই বিচার ফয়সালা করা হতো, তাহলে রাস্তাঘাটে আমার কোনো মা বোন আর ধর্ষিত হতো না। জবান খুলে বলেন ঠিক কিনা? পরক্রিয়া প্রেমের কারণে ভালোবাসার কারণে পিতামাতার ইজ্জত আর সম্ভ্রম হারাতো না। অনেক উচ্চ পদস্থ ব্যক্তি, সমাজের চেয়ারম্যান, মেম্বার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রভাব প্রতিপত্তি আর খ্যাতি যশ খ্যাতির কোনো অভাব নেই, কিন্তু এরপরেও যখন মেয়েটা অন্য একজন ইঞ্জিনিয়ারের মেয়ে, ডাক্তারের মেয়ে, প্রফেসরের মেয়ে, একজন রাজমিস্ত্রির হাত ধরে পালিয়ে যায়, তখন ওই পিতা আর সমাজে মুখ দেখাইতে পারে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমাদের সমাজটা
সুন্দর সোনালী আর সোনার বাংলাদেশ হিসেবে পরিগণিত হইতো। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এভাবে প্রত্যেকটি হুকুমের ব্যাপারে একে একে ধরে ধরে বুঝে বুঝে বাস্তবতা নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু আমি নির্দিষ্ট একটি পয়েন্টে আলোচনা করতে চাই। এই জন্য সামিউল কোরআনের বর্ণনা করতে গিয়ে, কোরআনুল কারীমের শ্রোতাদের বর্ণনা করতে গিয়ে মুনাফিকদের আলোচনা করছিলাম, আর মুনাফিকদের আলোচনা করতে গিয়েই এতগুলি কথা বলে ফেললাম। এই মুনাফিকেরা, যারা আল্লাহর কোরআনকে বরদাস্ত করতে পারো না, তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করে দেখো তো, দুনিয়ার হীন স্বার্থের লোভে তোমার মত আর তোমার পথকে টিকিয়ে রাখার জন্য তুমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে শুধুমাত্র তুমি সমাজকেই ক্ষতিগ্রস্ত করনি, বরঞ্চ তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়ালের আঘাত করেছো। জবান খুলে বলেন ঠিক কিনা? তৃতীয় শ্রেণীর শ্রোতা হচ্ছে মুমিন। কারা? বলেন না আলহামদুলিল্লাহ। মুমিন কারা? আমার সামনে পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে আছেন যারা, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনুল কারীমের সুর শুনতে ভালো লাগে না মন্দ লাগে? আর একটু জবান খুলে বলেন, মন্দ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে তখন কার নামে তাকবীর দিতে হবে? আর একটু জবান খুলে বলেন, কার নামে তাকবীর দিতে হবে? আল্লাহর নামে তাকবীর দিতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় বিগলিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তারা এতটাই নরম হয়ে যায় যে তাদের অন্তর যেন তাদের মাওলা পাকের সঙ্গে কানেকশন তৈরি করে নেয়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এই মুমিন শ্রেণীর শ্রোতা কারা, তাদের সিমটম, তাদের নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের সম্মুখে যখন আমার আয়াতে কারিমাগুলি উপস্থাপন করা হয়, আমার কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। মুমিনদের ঈমান কোরআন শুনলে বৃদ্ধি পায়। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা কোরআন শুনে বেজার হই না খুশি হই? আমাদের ভালো লাগে না মন্দ লাগে? আমাদের ভালো লাগে। আমরা কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় পাগল পারা হয়ে ছুটে এসেছি। জবান খুলে বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তাদের ঈমান বৃদ্ধি হয় এমনই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র তাওয়াক্কুল করে কার উপরে? তারা একমাত্র ভরসা করে আর তাওয়াক্কুল করে তাদের রবের উপরে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য যারা এসেছি, পবিত্র কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা রেখেছি, আল্লাহর কোরআনের আয়াতগুলি যখন আমরা শ্রবণ করতেছি আমাদের ঈমান বৃদ্ধি হচ্ছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আর আমরা তাওয়াক্কুল করছি কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মুমিন হিসাবে
কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা যেহেতু মুমিন, পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা যদি মুমিনদের সামনে করা হয় তাহলে কি কোনো ভয় আছে? কোনো মুসিবতের আশঙ্কা আছে? কোনো চিন্তা আছে? কোরআনুল কারীমের আলোচনা করতে গিয়ে যদি আপনার বিরুদ্ধেও চলে যায়, আপনি বসে থাকবেন না উঠে যাবেন? বসে থাকবেন তো ইনশাল্লাহ, উঠে যাবেন না তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুল হজ্জের 41 নং আয়াতে বর্ণনা করে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর শপথ করে বলছি, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা দুশ্চিন্তা মুক্ত সুন্দর এবং শান্তিময় একটি সমাজ গঠন করতে সক্ষম হব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবং আরো একটি খুশির সংবাদ হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ পবিত্র কোরআনুল কারীম গবেষণা করে বলছেন যে এই আয়াতে কারিমা কোন সরকার যদি তাদের দেশে বাস্তবায়ন করে তাহলে কশ্চিনকালেও তাদের চেয়ার হারানোর ভয় আর থাকবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ওয়াজ বিরোধী দলের যতটুকুন শোনার দরকার তার চাইতে বেশি দরকার যারা ক্ষমতাসীন দল। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি আমাদের এই বাংলার দেশে তারাই আর ক্ষমতা ছাড়তে চায় না। জবান খুলে বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মধ্যে কি মধু আছে গো, কি মধু আছে। ইউনিয়ন পর্যায়ের নেতা থানা পর্যায়ের নেতাকে হত্যা করে এরপরে তার জায়গা যখন গ্যাপ হয়ে যায় তার জায়গা গিয়ে দখল করে। জবান খুলে বলেন ঠিক কিনা? কাজটা কি ভালো করে? আওয়ামী লীগের নেতাকে মেরে নেতার জায়গা দখল করেছে, এরকম নজির আছে না নাই? বিএনপির নেতাকে মেরে তার উচ্চপদস্থ নেতাকে মেরে তার জায়গাটাকে দখল করেছে, এরকম নজির আছে না নাই? বন্ধুগণ আমার, এটা বাংলাদেশ। এই দেশে এখন দুষ্কৃতিকারী অন্যায়কারীদের প্রভাব এতটাই বেড়ে গিয়েছে, তাদের সম্মুখে সত্য কথা বলাটাও এখন কষ্টকর হয়ে গিয়েছে। এবং যখন সত্য কথা উপস্থাপন করা হয় তখন দুষ্কৃতিকারীরা সেই কথাগুলিকে আর বরদাস্ত করতে পারতেছে না, বরং এতটুকুনেই ক্ষান্ত হয় নাই, বরঞ্চ যারা সত্য কথা প্রকাশ করতে আসতেছে তাদের জবানকে টিপে টিপে ধরতেছে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিলের কানটাকে খুলে দেন। সকলের মঙ্গলের জন্যই কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের ব্যাপারে সূরাতুল কাহফের প্রথম দিকে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কালামে হাকিমের মধ্যে আমি কোনো বক্রতা রাখি নাই,
কোনো তেরাবাঁকা কথা বলি নাই, সব সোজা কথা মানুষের কল্যাণে বলেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম খুঁজে খুঁজে, ধাপে ধাপে, দেখে দেখে, বুঝে বুঝে কোনো মানুষ যদি চর্চা করে, গবেষণা করে, সেই মানুষটি কখনোই বলতে পারবে না যে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি রয়েছে, বিন্দুমাত্র ভুল রয়েছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি দাখিলে সায়েন্স নিয়েছিলাম। সায়েন্স নিয়ে আমি কেমিস্ট্রির মধ্যে দেখেছি যে কোনো একটি ধারণা বা যে কোনো একটি গবেষণা যখন কোনো বিজ্ঞানী উপস্থাপন করেছে, তার ধারণার, তার গবেষণার কিছু দিয়েছে সুফল, আবার কিছু দিয়েছে কুফল। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছেন, ডিগ্রিতে অথবা অনার্সে, আমি আলহামদুলিল্লাহ এবার অনার্স ফাইনাল ইয়ার ইসলামিক স্টাডিজে কবি নজরুল সরকারি কলেজে, আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি কামিলে তাফসির করতেছি সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে, বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কি কোনো ক্ষতি হইতেছে? মনে হইতেছে আমি লেখাপড়া করতেছি দেখে আপনাদের ক্ষতি হইতেছে, একটু জোরে আলহামদুলিল্লাহ কর না। জানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? অল্প বিদ্যা ভয়ঙ্কর। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ময়দানে নিয়ে এসেছেন, সেহেতু প্রচুর পরিমাণে লেখাপড়া করার দরকার আছে না নাই? যেহেতু মুসলিম উম্মার সম্মুখে কথা বলার ইচ্ছা করেছি, সেহেতু লেখাপড়া করার আর গবেষণা করার বিকল্প নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তো যারা উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছেন তারা দেখবেন পৃথিবীর জমিনে মানুষের মতে, মানুষের পথে সুফলও আছে, কুফলও আছে, ভালোর দিকও আছে, মন্দের দিকও আছে। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীম ব্রিটিশ একজন এমপি, যার নাম ছিল ড্যানিয়েল স্টিচ। খুব সহজ নাম, তাই না? দাঁত ভেঙে যাওয়ার মতো নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, বেলালী সাহেবের আগমন। আপনাদের গাজীপুরের গৌরব। যেমনে তাকবীর দিতেছেন এতে মনে হইতেছে আপনাদের ক্ষতি হয়ে গেছে। বেলালী সাহেব বক্তা হয়ে তামাম বাংলার জমিনে আনাচে কানাচে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াইতেছে, আপনাদের গাজীপুরবাসীর ভালো লাগতেছে না। আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালী সাহেবকে তামাম বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে আল কোরআনুল কারীমের জন্য কবুল করে নিন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে বক্তা উপস্থিত, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।